ধর্মের নামে আজকের বলুন তো, বলছে হিন্দুরা এক হও, সনাতনীরা এক হও, হিন্দু ধর্মের উপরে আঘাত আসছে। কেন আঘাত আসবে? এত দেবতা, এত দেব দেবী, তারা কি দেখতে পাচ্ছে না? আমরা তো তাদেরই পূজা করছি। তো তাদের যখন অপমান হচ্ছে, তারা কোথায়? তারা কেন আসছে না? আমরা মানুষ, আমরা ভগবানের দ্বারস্থ। আমরা কি করছি? তাদেরকে ত্যাগ করে দিচ্ছি, দিয়ে আমরা নিজেরাই ধর্ম রক্ষার জন্য লাফিয়ে পড়ছি। কি করছি? নিজেরা নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে দিচ্ছি। আমরা যদি আমাদের সমাজে দেখি, লক্ষ্য করি, আমরা যদি সেই একই সৃষ্টিকর্তা থেকে সৃষ্টি হয়ে থাকি, তাহলে তো আমরা সবাই ভাই ভাই। তাহলে তারপরেও আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছি। আর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যুক্ত হয়ে আমরা কি করছি? একে অপরকে নিন্দা করছি, একে অপরকে ঘৃণা করছি, ধর্ম রক্ষার নামে একে অপরকে মারছি। আর আমাদের সমাজের বিশিষ্ট মানুষের অভাব নেই তো, তারা চাইছে গন্ডগোল বাঁধিয়ে দিতে ধর্মের নামে। তো কি না, ধর্ম রক্ষা করতে হবে। আমি এই দেখছিলাম একজন ভগবত পাঠক, তিনি বলছেন 70% হিন্দু যারা কুকুরের মতো ঘুমিয়ে লেজ নাড়া দিচ্ছে। আচ্ছা বলুন তো, হিন্দু তো কোনো ধর্ম নয়। হিন্দু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বা রায় অনুযায়ী ওয়ে অফ লাইফ। আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনিও বলেছেন যে হিন্দু নট আ রিলিজিয়ন, হিন্দু ইজ আ ওয়ে অফ লাইফ। তাহলে আমরা হিন্দু হিন্দু করে এত চিৎকার করছি কেন? আর আমরা যদি হিন্দু হলাম, ভারতীয় মাত্রই যদি হিন্দু হয়ে থাকে, ভারতবর্ষে জন্মালেই যদি হিন্দু হয়ে থাকে, তাহলে আর একটা কমিউনিটি, তাদেরকে আমরা বলছি মুসলিম, আর একটা কমিউনিটি তাদেরকে আমরা বলছি জৈন, আর একটা কমিউনিটি তাদেরকে বলছি বৌদ্ধ। তাহলে এই 30% মানুষকে আমরা আলাদা করে দিচ্ছি ধর্মের নাম করে, আর 70% মানুষকে আমরা আপন করে নিচ্ছি, সেটাও ধর্মের নামে। আপনারা গ্রন্থ পড়ুন, আমরা নিজেদেরকে সনাতনী বলে দাবি করছি, বা সনাতন ধর্ম বলে দাবি করছি, সনাতন ধর্মের মানুষ বলে দাবি করছি। সনাতন ধর্ম বলা হচ্ছে, সনাতন হলো শাশ্বত গুণ মাত্র। তো সনাতন যদি শাশ্বত গুণ হয়ে থাকে, তাহলে আমি মানুষ, আমার ধর্ম কি, আমার গুণ কি? যেমন একটা লঙ্কা আপনি যদি কামড়ে দেন, তো দেখবেন আপনার প্রচন্ড ঝাল লাগবে। তাহলে এই ঝাল লাগাটা কিন্তু লঙ্কার গুণ। তাহলে আমি মানুষ হয়ে ধর্ম রক্ষার নামে যদি এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের সঙ্গে বিবাদের লিপ্ত হয়ে যাই, তাহলে কি আমাদের গুণটা কি প্রকাশ পেল? আমরা কি সনাতনী? এই বিষয়টা আমরা জানার চেষ্টা করছি না। আর আমরা যখনই জানার চেষ্টা করছি, তখনই আমাদের সমাজের বিশিষ্ট মানুষ, তারা কিন্তু আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছেন। কি ভুল বোঝানোর চেষ্টা করছেন? না, আমাদেরকে হিন্দু বলে দাবি করানো হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে আমরা সবাই হিন্দু। আজকে আপনি স্কুলে ভর্তি হতে যাবেন, ফর্ম ফিল আপ করছেন, সেখানে রিলিজিয়ন হিসাবে একটা স্টুডেন্ট সে তার ধর্মটা সেখানে লিখে দিচ্ছে। আচ্ছা বলুন তো, একটা শিশু যখন সে পড়াশোনা শুরু করছে, তার ছাত্র জীবন, সে ধর্মের মধ্যে কেন আসবে? তার কাজ হলো প্রকৃত মানুষ হওয়া। তাহলে আমরা কি করছি? আগে তাকে বেছে নিচ্ছি যে সে কোন ধর্মের, সে কোন ধর্ম থেকে বিলং করছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কখনো চিন্তা করি না, কারণ আমাদের ধর্মে আঘাত লাগতে পারে, আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। আপনারা জানেন, আদি সনাতনী প্রথম থেকে সত্যি কথা বলে। আর আমার কিছু ভিডিও বা পোস্ট, এমন কিছু মানুষ যারা আসছেন হয়তো বিরোধিতা করছেন, তাদেরকে আমি বলে রাখবো, আমি যে পোস্টগুলো করছি, আমি সম্পূর্ণ গ্রন্থ থেকেই পোস্ট করছি। কোনো মন গড়া তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি না। যেমন এখন আমি আপনাদের সামনে তুলে ধরলাম স্ত্রী ও শুদ্ধের জন্য কোন শাস্ত্র, বা স্ত্রী শুদ্ধের যদি কোনো ভগবান থেকে থাকে, তিনি তাহলে কে, সেটাই তুলে ধরলাম। তাহলে কি? গ্রন্থের মাধ্যমে বা শাস্ত্রের মাধ্যমে। তাহলে আমরা
সঠিক তথ্য না জেনে নিজেদেরকে বড় বড় ধার্মিক বলে দাবি করছি এবং ধর্ম রক্ষার জন্য লড়াই করছি। কিন্তু বিশ্বাস করুন, যারা ধর্ম রক্ষার জন্য লড়াই করছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তার ধর্ম কি, সে কিন্তু বলতে পারবে না। সেই ধর্ম সম্পর্কে যদি তাকে ব্যাখ্যা করতে বলা হয়, সে কিন্তু পারবে না। তাহলে ধর্ম কি আগে জানতে হবে। ধর্ম মানে মানুষের মধ্যে ভেদাভেদ করা বোঝায় না, ধর্ম মানুষকে এক করা বোঝায়। তাহলে ধর্মের নামে যে শাস্ত্র বা গ্রন্থগুলো লেখা হয়েছে, সেখানে মানুষের মধ্যে বিভেদ ঘটানো হয়েছে কেন? আর বিভেদ ঘটানো হয়েছে, আপনারা বলবেন কোন শাস্ত্রে পেয়েছেন যে আপনি বলছেন মানুষের মধ্যে শাস্ত্রে বিভেদ ঘটানো হয়েছে? দেখুন, আপনাদের সামনেই তুলে ধরেছি। যে মন্ত্রে স্ত্রী শূদ্রের অধিকার আছে, অর্থাৎ শাস্ত্রে স্ত্রী এবং শূদ্রের যে অধিকার নেই, সেটা গ্রন্থের মাধ্যমে আপনাদের আমি প্রমাণ করে দিলাম।